আল্লাহ রসুল নিজে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। ভাই, আল্লাহ রসুল এটাই আমাদেরকে বুঝাইলেন, যদি আমরা আমাদের পিতা মাতার খেদমত করে, যদি তাদেরকে আমরা তাদের খেদমত করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারি, যদি তারা আমাদের উপর খুশি হইয়া যায়, তাহলে আমাদের জন্য জান্নাত। আর ভাই, যদি তারা আমাদের উপর নারাজ হইয়া যায়, তাদেরকে যদি আমরা সন্তুষ্ট না করতে পারি ভাই, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম। আমি বলি নাই, আল্লাহর রসুল নিজেই বলেছেন। আরেকটি হাদিসে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। প্রিয় ভাই, আজকে তো আমরা এমন হয়ে গিয়েছি, মা বাবাকে আমরা দেখি না, মা বাবাকে আমরা দেখি না। আজকে আমরা 2 ভাই 3 ভাই 4 ভাই হলে মা বাবাকে আমরা ভাগ করে ফেলি, বলি আমার অমুক ভাই 10 দিন, আমার মেজু ভাই 10 দিন, আমার বড় ভাই 10 দিন, ছোট ভাই 10 দিন। কেন রে ভাই? তোমার মা তো তোমার ভাগ করে নাই। তোমার মা বাবা তোমাকেও যেমন করে লালন পালন করে তোমাকে বড় করেছেন, তোমার বড় ভাইকেও তেমন করে লালন পালন করে বড় করেছেন। প্রিয় ভাই, এই জন্যই বলি, সেই মা বাবাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। আজকে আমরা এমন হয়ে গেছি, সাবান আমি কেন, ডাক্তার আমি কেন, ওষুধ আমি কেন, আমার বড় ভাই আছে না, আমি কেন দেব? আমার মাকে ওষুধ আমি কেন দেব? আমার মেজু ভাই আছে না, আমার মাকে খাবার আমি কেন দিব? আমার বড় ভাই আছে না। কেন রে ভাই? তোমার মাকে তুমি দাও, তোমার ভাইয়েরটা দিলে দিবে, না দিলে নাই। তোমার যতটুকু করার, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার মায়ের খেদমত তুমি করে যাও। তুমি যদি 10,000 টাকা বেতন পাও, তোমার মাকে যদি তুমি একটা কাপড় দাও, তোমার বাবাকে যদি একটা লুঙ্গি দাও, এটা দেওয়ার পরেও যদি মায়ের হাতে তুমি 100 টাকা ধরিয়ে দাও, মা এটা তোমার জন্য, দেখবেন মা কিন্তু তোমার উপর অনেক খুশি হইয়া যাবে। এই যে খুশিটা যে হইবে তোমার মা, এটাই তোমার জন্য দোয়া রে ভাই। দোয়া তো চেয়ে নেওয়ার কোনো জিনিস না, মায়ের কাছে চাওয়ার কোনো জিনিস না। মা বাবার খেদমত করবা, এমন এমন কাজ করবা, মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে অটোমেটিক দেখবা যে দোয়া এমনি এমনি বের হইতেছে। তোমার মা বাবা যদি খুশি হইয়া একটা কথা বলে, এটাও আমার আল্লাহর কাছে দোয়া করা হয়। প্রিয় মুহতারাম হাজরিন, আমি সেই জন্যই বলছিলাম, এই নান্দাইলের সমস্ত পুরুষ মহিলার দিকে যদি তুমি তাকাইয়া থাকো, সে হজের সব পাবা না। তোমার সেই মায়ের মুখটাই লাগবে, তোমার সেই বাবার মুখটাই লাগবে, যে বাবা মা তোমাকে জন্ম দিয়েছে, এই ছোট্ট থেকে লালন পালন করে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। প্রিয় মুহতারাম হাজরিন, সেই জন্যই বলি যে আজকের বর্তমান জামানার যে বিবিগণ রয়েছেন, আমাদের স্ত্রী বিবি, আমরা তাদের ভালোবাসায় মোহাব্বত করিয়া কিন্তু মা বাবাকে ভুলিয়া যাই। এইটা ভাই কোনো দিনও করবেন না। আপনার বিবিকে আপনি ভালোবাসবেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন। আপনার স্ত্রীর জায়গা হচ্ছে এই বুকের ভিতর, আর আপনার মায়ের জায়গা হচ্ছে মাথার উপর। তাহলে কোনটাকে আগে সম্মান করবেন? আগে মাতারটাকে সম্মান করবেন। আরে ভাই, আপনার বিবি চলে গেলে বিবি পাইবেন, আপনার স্ত্রী চলে গেলে স্ত্রী পাইবেন, কিন্তু মা যদি এই দুনিয়া থেকে চলে যায়, এই মা কিন্তু আপনি পাবেন না। আরে ভাই, একটু মন দিয়ে শুনেন না, আপনার মা যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, ততদিন আপনার জন্য দোয়া কবুল হওয়ার রাস্তা খোলা থাকবে। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এটাই নয়, মা বাবার খেদমত যদি আপনি করতে পারেন, এই খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অটল পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন। শুধু এটাই নয়, এই মা বাবার খেদমত যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইজ্জত, সম্মান, মর্যাদা দান করবেন। সেই জন্য বলি ভাই, মা বাবা যার নাই সে বুঝে মা কি জিনিস, মা যার নাই সে বুঝে মা কি সম্পদ, মা কি নিয়ামত ছিল।